বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে হাজির হলাম, সেটা হলো কিভাবে আমরা ব্যানবেজে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের ডাটা এন্ট্রি করব, সেই বিষয়গুলো আজকে আমি আপনাদেরকে দেখাবো। চলুন আমরা শুরু করি। এই জন্য আমি কথা না বেরিয়ে প্রথমে আমি কাজে চলে যাই। প্রথমেই আমরা এরকম যে কোনো একটা ব্রাউজার নিব। আমি গুগল ক্রোম ব্রাউজারটা নিয়েছি। তো এইখানে গুগল ক্রোমে যাওয়ার পরে আপনি এখানে শুধু লিখবেন ব্যানবেজ, BANBEIS, লিখে এন্টার দিলেন। দেওয়ার পর আপনার সামনে এরকম একটা পেজ আসলো। আপনি বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো ব্যানবেজ, এই ব্যানবেজে একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনি এরকম একটা পেজে চলে যাবেন। এই পেজে গিয়ে আপনি এই যে IEIMS, এইখানে এই যে IEIMS, এখানে আপনি কার্সরটা শুধু নিলেই হবে, ক্লিক করার দরকার নেই। এরপর নিচে চলে আসবেন ইউনিক আইডি লাইভ সার্ভার, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে। এই পেজ থেকে আপনি এখানে ইউজার দেখেন, এখানে ক্লিক করলে আছে এডমিন আর ইউজার। এডমিন হলো শুধু প্রিন্সিপাল, আর ইউজার হলো আমরা যারা টিচাররা, আমরা যারা এন্ট্রি দিব, এটা হলাম আমরা। তো এখানে আমি আমার ইমেলটা দিয়ে দিলাম এবং আমার পাসওয়ার্ডটাও দিয়ে দিলাম। দিয়ে এখন আমি লগ ইন করবো। এই যে লগ ইন বাটন আছে, আমার আগে দেওয়া ছিল আইডি পাসওয়ার্ড। তো এই লগ ইন বাটনে ক্লিক করবেন। দেখেন লগ ইন সাকসেসফুলি। ক্লিক করার সাথে সাথে আপনি যেই প্রতিষ্ঠানে চাকরি করেন, যেমন আমার প্রতিষ্ঠানের নাম শেরে বাংলা স্কুল অ্যান্ড কলেজ, 108340 EIN সহ এই পেজটা চলে আসছে। এবারে আপনি এখান থেকে এই যে স্টুডেন্ট, এই স্টুডেন্টের উপরে শুধু কার্সরটা নিলেই হবে, আপনাকে ক্লিক করতে হবে না। এইখানে নিয়ে আপনি এখান থেকে স্টুডেন্ট এনরোলমেন্ট ফর্ম, এইখানে আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার এই পেজটা ওপেন হয়ে গেল। দেখেন শিক্ষার্থীর তথ্য ছক, ক অংশ 2024, এখানেই আপনার সকল কাজ। তো আমি পর্যায়ক্রমে দেখাচ্ছি। আমি এই প্রথম পৃষ্ঠাটা আগে পূরণ না করলে দ্বিতীয় পৃষ্ঠায় যাওয়া যাবে না। দেখেন এটা হাইড হয়ে আছে। তো আমি প্রথম পৃষ্ঠায় যাচ্ছি, ফর্মটা পূরণ করছি, তারপর দ্বিতীয় পৃষ্ঠায় যাব। প্রথম পৃষ্ঠায় এখানে আছে শিক্ষার্থীর নাম। দেখেন যেই সমস্ত জায়গায় লাল স্টার চিহ্ন দেওয়া আছে, এটা পূরণ করা বাধ্যতামূলক। প্রথমেই আমি এটা পূরণ করব না নাম, কারণ ওর আইডি কার্ডটা দেখবো যে আছে কিনা, ওর জন্ম নিবন্ধনটা সঠিক আছে কিনা। যদি জন্ম নিবন্ধনটা অনলাইনে না থাকে তখন আপনি এটা পূরণ করতে পারবেন না। তো আমি এই বাচ্চার জন্ম নিবন্ধনটা এখানে দিয়ে দিচ্ছি। জন্ম নিবন্ধন নম্বর আছে 10 ডিজিট, 13 ডিজিট, 17 ডিজিট। আপনি খেয়াল করে দিবেন যে যেন এটা 17 ডিজিটে ক্লিক করা থাকে। যদি এটা করা থাকে আপনি এই 17তে ক্লিক করে দিবেন। এবারে এই নম্বরটা আপনি সিরিয়াল মতো লিখে যান। তো ওর জন্ম নিবন্ধনটার নম্বরটা হচ্ছে 62, আর ওর জন্ম তারিখটা হচ্ছে 1/1/2014, 01/01/2014। দেখেন ভেরিফাইড, ওর জন্ম নিবন্ধনটা অনলাইনে আছে। তো এইবারে আপনি যেটা করবেন, এখানে ওর নামটা বাংলায় লিখে দিবেন, মোহাম্মদ তাহমিদ হাসান। মোহাম্মদ তাহমিদ হাসান। এবার ইংরেজিতে বড় করে MD তাহমিদ, TAHMID, তাহমিদ HASAN, তাহমিদ হাসান। দেওয়ার পরে আপনি ওর ছবিটা আপলোড করবেন। ছবিটা আগে থেকেই আপনি রেডি করে রাখবেন। এই যে আমার রেডি করা আছে, এই যে এক রোল। দেখেন ছবিটা এখানে চলে আসছে। আপনি একটু টেনে যতটুকু দরকার এতটুকু করে দিলেন। ছবিটা হয়ে গেছে। ছবিটা দেখেন বলছে 300x300 পিক্সেলের হতে হবে, 120 কিলোবাইটের মধ্যে থাকতে হবে। তো আপনি 120 কিলোবাইটের মধ্যে ছবিটা রাখবেন। এরপরে আছে স্টুডেন্ট নেম, জেন্ডার ও পুরুষ, ধর্ম আপনি টিক দিয়ে দেবেন ইসলাম, জাতীয়তা বাংলাদেশি, অধ্যয়নরত শ্রেণী ষষ্ঠ। তো শ্রেণীর রোল নম্বর হচ্ছে ওর 1, বৈবাহিক অবস্থা অবিবাহিত,
প্রতিবন্ধী কিনা না, রক্তের গ্রুপ হ্যাঁ বি প্লাস। এরপর এখানে মাতার এনআইডি নম্বর এবং তার জন্ম তারিখ দিলে তার তথ্যগুলো এখানে চলে আসবে। এখানে এটা দিয়ে দেবেন। এবার আপনি সেভ অ্যান্ড ড্রপ দিলে দেখেন সাবমিট সাকসেসফুল। এবার দ্বিতীয় পৃষ্ঠা আপনাকে কাজ করতে দিবে। দ্বিতীয় পৃষ্ঠা চলে আসছে। প্রথমে আবার পিতার এনআইডি, ঠিক একইভাবে আবার এই পিতার তথ্যের অংশটাও পূরণ করবেন। এবারে আপনি এখানে শিক্ষার্থীর বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা পূরণ করবেন। এক্ষেত্রে স্টার চিহ্ন দেওয়া অংশটা অবশ্যই পূরণ করতে হবে। এরপরে পিতা মাতা অভিভাবকের প্রত্যয়ন, মে মাসের 15 তারিখ দিয়ে দেন সবগুলোকে। 15 মে 2024। শিক্ষার্থীর আইডি অফিস কর্তৃক পূরণীয়, শিক্ষার্থীর আইডি অফিস পূরণীয়, এটা আপনাকে আর কিছুই করতে হবে না। এবারে আপনি সেভ অ্যান্ড এবার আপনাকে নিয়ে গেল তৃতীয় পেজে। তৃতীয় পেজে তো হামিদ হাসান শিক্ষার্থী এগুলো আপনার কিছু দরকার নেই। শিক্ষা প্রতিষ্ঠানের নাম, বিভাগ সব ঠিক আছে। এবারে আপনি 6ষ্ঠ শ্রেণী সেকশন, এটা হলো ক সেকশন। এবারে আপনি এই পৃষ্ঠাটায় যা যা তথ্য চেয়েছে সেগুলো খুব সুন্দরভাবে টিক মার্ক দিয়ে দিবেন। এবারে সেভ অ্যান্ড ড্রপ, আপডেট সাকসেসফুল। আপনি চলে যাবেন লাস্ট পেজ, 4র্থ নম্বর পেজে। এই পেজে যে সমস্ত তথ্যাদি চেয়েছে সে সমস্ত তথ্য দিয়ে এই পেজটি সুন্দরভাবে পূরণ করবেন এবং সর্বশেষ আপলোড বাটনে ক্লিক করলেই আপনার এই ফর্মটি জমা হয়ে যাবে।